কিছু থাকুক আর না থাকুক, এদের এই সো কল দলের একটা বৈশিষ্ট্য আছে, এরা একসঙ্গে থাকার অভিনয় দেখাবে, হাতে হাত মিলিয়ে চলার প্রতিশ্রুতি দেখাবে। বনু দিদি, দিদি বনু, সবই মাল্লুর জন্য আর কি। একে অপরের চাটাচাটি, লাটালাটি, ফাটাফাটি সব হয়ে গেল। হয়ে যাবার পরে একে অপরকে ফোঁস ফাঁস ফোঁস ফাঁস গুতুনি গুতানো, এ ওর কালাচিটটা খুঁড়ে দেবে, ওর ভান্ডা ফুঁড়ে দেবে, এ ওর ভিতরে পার্সোনাল কিছু জেনে যাবে, এ ওর ঢাক পিটিয়ে দেবে, এরকম অবস্থা আজকে কিমার সাথে যেটা হচ্ছে। এখন সবাই বলছে কিমা নাকি প্রথম থেকে সব জানতো। তাহলে কিমা এতদিন পাবলিককে বোকা বানিয়ে এলো যে কিমা নাকি কিমার ভাইয়ের খুব ভালো করেছে। আচ্ছা, সবাই তো একটা কথাই বলে যে সবাই নাকি বেচুর ভিউয়ার। এটা তো আমরাও জানি। বেচুর ভিউয়ারদেরকে কিমা নিজের হাতের গ্রিফের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করছে। কি না, একটাই ব্রেন ওয়াশ। কিমা হচ্ছে বেচুকে বুক দিয়ে আগলে রেখেছে। বুক দিয়ে মানে পাতানো দিদি হিসেবে বুক দিয়ে আগলে রেখেছে, তাই তো? আচ্ছা, আগলানো আর কারো সর্বনাশ চাওয়া দুটো কি একই জিনিস? নিশ্চয়ই দুটো আলাদা। আগলে রাখা মানে তাকে প্রোটেক্ট করে রাখা সব কিছু থেকে। মানে কি, সে যদি কোনো খারাপ কাজ করে তাকে ভালো পথে ফিরিয়ে আনা। কিন্তু আমি আগে থেকে জানি সব কিছু, যে এখন যেটা লোকমুখে শোনা যাচ্ছে, হ্যাঁ গো আমাদের ঢেপু দিদি পুরো কালকে পুরো ডিক্লেয়ার করে দিল। ঢেপু দিদি বলছে যে কিমা নাকি, তোমার কি বলে, কিমা নাকি সব জানতো। আরে ভাই, আমরা তো মেইডামের কাছ থেকে শুনেছিলাম কিমা মেইডামের কাছে একটা ওই কি বলে কন্ডিশন রেখেছিল যে টিনাকে আর বেচুকে কোনোদিন এক হতে দেওয়া যাবে না। না মানে না, না মানে না কিমার কাছে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো কন্ট্রোভার্সি যদি না বাঁচলেও কিমা খাবে কি? কারণ কিমা একমাত্র বাড়ির আর্নিং মেম্বার, তোমরা সবাই খুব ভালো করে জানো। কিমা চেনো প্রকারেরও, না হলে কোনো বাড়ির বউকে দেখেছো ভাই বস ক্যামেরা নিয়ে লোকের বাড়ির কেচ্ছা তুলে ধরতে যাব? অত সময় আছে কারণ? হ্যাঁ, নাকি একটা মানায় মানুষকে, নাকি আমার উচিত কারুর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগছে সেই জায়গায় ক্যামেরা নিয়ে চলে গেলাম, ব্যাপারটা সোশ্যাল আছে, সেই আগুনে ঘি ঢেলে দিলাম, দিয়ে দুমদুম করে আগুন জ্বলে গিয়ে পুরোটা দুম বুম ব্লাস্ট হয়ে গেল। সেটা তো কিমা এতদিন ধরে করে গেছে। আর পাবলিক বুঝেছে যে বেচুর খুব ভালো করেছে। কেন না, ওই যে একটা মেয়ে বিয়ের পর যদি তার শ্বশুরবাড়ির চৌকার ডিঙায় মানে মৃত্যুসজ্জা ছাড়া, তখন কি মেয়েটার কলঙ্ক লাগা, মেয়েটা খারাপ, মেয়েটা বাজে। আগে তো ওটাই মানুষ ভাববে, তারপর মানুষ ভাববে যে তার বর ভালো নাকি তার পরিবার ভালো নাকি তার সাথে এতদিন কি ঘটেছে নাকি কি, এগুলো সব পরের কথা পরে। তো যাই হোক, এখন যেটা মোদ্দা কথা, এখন ঢেপু দিদি পুরো ডিক্লেয়ার করে দিল, পুরো খাপ খুলে দিল কিমার। আমরা কিছু বলছি না ভাই, যেটা ঢেপু দিদি বলছে যে কিমা নাকি সব কিছু জানতো। তাহলে কিমা সব কিছু জানতো? কিমা যদি সব কিছুই জানতো তাহলে কিমা দুদিন আগে ওটা কি অ্যাক্টও করছিল পাবলিকের সাথে? অ্যাক্টও যে না আমি দেখে আসবো কি হয়, কে আছে কে না আছে, ওই যে ভিডিওতে বললো না যে আমি গিয়ে দেখে আসছি যে কে ওর বাড়িতে আছে কি না আছে, এইসব ব্যাপার হ্যানা ত্যানা। তাই যদি হয় তাহলে ভাই কেন আগ বাড়িয়ে বললো, পাতানো দিদিকে কেন্দ্র করে কেন বললো যে সব ব্যাপারটাকে আগে ভাগে নিজেই ভিডিওতে বলবে আর সেই ব্যাপারটাকে বড় করে দেবে আর আমাকে এইসব ঝামেলার মুখে পড়তে হবে? বলাটার মানেটা কি ভাই? সবাই সব রকম বিভিন্ন রকম কথা বলছে। আসলে কিমা চেয়েছিল গ্রিফের মধ্যে রাখতে, কিন্তু এই ঝিঙ্কু মামনি এ আবার কি, সে কানা খোঁড়া 10 গুণ বাড়া। খুব স্বাভাবিক ভাই, পরিষ্কার কথা। আমে দুধে মিশে যাবে, আঁটি গড়াগড়ি খাবে, তাই তো? এটাই তো হচ্ছে ব্যাপার। বেচু আম খাবে না, বসে বসে আঁটি চুষবে। আঁটি তুই গড়াগড়ি যা, আমি আম আর দুধ দুজনে মিলে মিশে যাব। খুব স্বাভাবিক ব্যাপার, এটা হওয়ার কথা আর এটা হয়েছেও তাই, পরিষ্কার কথা। এখন তো সব ব্যাপারে সবাই বলছে কিমা সব জানতো। এদিকে ম্যাডাম ডিক্লেয়ার করে দিয়েছিল লাইভে বসে ডিক্লেয়ার করেছিল, কন্ডিশন রেখেছিল যে মিলতে দেওয়া যাবে না। ভাই, ম্যাডাম নিশ্চয়ই সত্যি কথা বলেছিলেন, তাই উনি লাইভের মতো একটা ব্যাপার, মানে সোশ্যাল মিডিয়ায় লাইভ করা মানে জনসমক্ষে বসে গলা চিৎকার করে যে কথাগুলো বলবো, ভাই সত্যতা থাকতে হবে তো। কারণ এখন তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কেস হচ্ছে, মানে সাইবার কেস হচ্ছে। তো সেই কেসের ক্ষেত্রে এই কথাগুলো তো কাজে লাগতে পারে যে কিমা বলেছিল, কন্ডিশন রেখেছিল বেচু আর টিনাকে কোনোদিন মিলতে দেওয়া যাবে না, এক হতে দেওয়া যাবে না।
এইটা নাকি কন্ডিশন রেখেছিল। তার মানে যে এই কথাটা বলেছিল সে কি কখনো চাইবে যে বেচুর জীবনে টিনা কখনো ফিরে আসুক? নিশ্চয়ই চাইবে না, তাই জন্য কন্ডিশনটা রেখেছিল। তাহলে এটা বলতো বেচুর ভবিষ্যৎ ভালো হবে, আমরা একটা ভালো মেয়ে দেখছি, আমরা একটা এই করেছি ওই করেছি, এই যে ব্যাপার। তাহলে কি কিমা বুঝেছিল? এই তো ঢেপুর কথা অনুযায়ী, মানে আমাদের ঢেপু দিদির কথা অনুযায়ী, যে ঢেপু দিদি আজকে মুখ খুলছে যে ঢেপু দিদির নাকি এই ব্যাপারটা ভালো লাগেনি। ঢেপু দিদি তখন বলেছিল, কিমাকে কমপ্লেইন করেছিল, মানে যেহেতু দলনেত্রী, কিমা না এই বেচুর ব্যাপারটার পর থেকে না নিজেকে হাই লেভেলের মনে করে। আমি যখন পারি ভিডিও দেবো, আমার দেওয়ার দরকার নেই। মানে কি, মানে কিমার একটা ভিডিওতে যে পরিমাণ ভিউজ হতো, কিমা ভাই হাই পাইরেটের কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ভাই কিমার মধ্যে আছেটা কি? কিমা বলে না যে ভিডিও করতে গেলে কোয়ালিটি থাকতে হবে, কন্টেন্ট থাকতে হবে, কন্টেন্টের জোর থাকতে হবে। কিমার কন্টেন্ট, কিমা ভিডিও করে, কিমার কন্টেন্ট হয়তো টিনাকে গাল দিয়ে নোংরা কথা বলে বাজারে বিক্রি করে, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে, বারবারই টিনাকে ওই মানে কী আর বলবো, খুলে খালে বিক্রি করে দিয়ে ভাবা যায় এটা কিমার নাকি ক্রিয়েটিভিটি। ও জানে ক্রিয়েটিভিটি কাকে বলে। ওর মতো একটা মহিলা, ওই রকম একটা লো গ্রেডেড মহিলা, মানে মহিলা বলতে আমার তো মুখে বাঁধে। হ্যাঁ, তারপর আবার 2 ছেলের মা। কেউ ওরকম নোংরা কথা কেউ বলতে পারে? সোশ্যাল মিডিয়ায় বসে যে পরিমাণ টিনাকে হ্যারাস করে গেছে, যে পরিমাণ নোংরা, আজকে তো কেস কোর্ট কাচারির ভয়ে আজকে কিমা কিছুদিন হলো মুখ বন্ধ করেছে। কিন্তু ও তো জাত নোংরা, ও কোনোদিন পারবে নিজেকে ধরে রাখতে? আর যদিও ধরে রাখার চেষ্টা করে সেটা হচ্ছে শুধুমাত্র কেস কামারির ভয়। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। ও তো ও নিজের ভিডিওতে থ্রেড দেয় যে আমি মুখ বন্ধ করে আছি বলে এটা ভেবো না যে আমি রাস্তায় আসবো না। কিমা বড় বড় ডায়লগ মারে, এই যে বলে যে এই পার্সোনাল অ্যাটাক আমার স্বামীকে, আমার স্বামীকে। কিমাই তো ঢেপুর স্বামীকে কাল পুরো ধুয়ে দিল। তাহলে লাইভে বসে বলেছে কথাগুলো। তো তাহলে আজকে কিমার ভিউয়ার্সরা কিমাকে বলছে যে তোমার বিপদে যে পাশে থাকলো, তোমাকে নিয়ে তো তার হাজব্যান্ড কিছু বলেনি। তুমি ঢেপুকে বলতে পারতে, ঢেপু দিদিকে বলতে পারতে, কিন্তু তুমি ওনার হাজব্যান্ডকে বললে কেন? তোমাকে আজকে পছন্দ করতাম, কিন্তু আজকে তোমাকে ঘেন্না লাগছে তোমাকে সাপোর্ট করতে। তখন কিমা বলছে যদি এত ভালো লাগে তাহলে চলে যাও ওখানে। আসলে কি জানো, কিমার 2টো সাবস্ক্রাইবারের অহংকার হয়ে গেছে, অহংকার। কিন্তু কিমাকে যারা দেখে তারা কিন্তু সব বেচুর সাবস্ক্রাইবার। যখন আস্তে আস্তে এই পুরো খোলা খাতার মতো সকলের সামনে পরিষ্কার হয়ে যাবে, এখন তো হয়ে যাচ্ছে, 2 2 4, 4 4 8 হয়ে যাচ্ছে, যে কিমা বেচুর সর্বনাশ চেয়ে এসেছে, কোনোদিন বেচুর ভালো চায়নি। যদি বেচুর ভালো চাইতো তাহলে আজকে ঢেপু দিদি কেন বলল ওদের দলের লোক হয়ে, ওদের দলের লোক হয়ে যখন ঢেপু দিদি বলেছিল যে এই ঝিঙ্কু মামুনিকে ঢেপু দিদির খুব একটা ভালো লাগে না এই ঘটনার কথা, তখন বলেছিল ঢেপু দিদিকে চেপে যা, থেমে যা, যারা হাটকে, এই ব্যাপারগুলো কেন বলেছিল? তার মানে কি কিমা খেলতে চেয়েছিল গুটি গুটি। আমরা সবাই জানি বেচু হচ্ছে কিমার গুটি গুটি, লুডোর ছক্কা। ও জানে যে দান, জাস্ট দান দেব, দান দেব, দান দেব, পরিষ্কার কথা। না হলে তোমরা একটা কথা বলতে পারো, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভাই, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিনা স্বার্থে কারুর বাড়ি যাবে আর সেটা ভিডিও অফ করে বা অন করে? কোন স্বার্থে? যদি অফ করেও যায় তার বিশ্বাসের সুযোগ নেবে, যেদিন অন করবে সেদিন বেচা শুরু হবে। আর ডে 1 থেকে কিমা বেচা শুরু করেছে, ডে 1 থেকে বেচা শুরু করেছে শুধু ওই পাশে থাকবো, পাশে থাকবো, পাশে থাকবো। যে পাশে থাকবো বলবে না একদম সরাসরিভাবে, এই তো আমি পরিষ্কার বলি, টিনার যখন দরকার হয়েছিল, টিনাকে আমরা মুখে খাইয়েছিলাম না টিনাকে পড়িয়েছিলাম? না, টিনার পাশে থেকে সহমর্মিতা, টিনার পাশে থেকে টিনার হাতটা ধরে টিনাকে চেষ্টা করেছিলাম যে সঠিক মানে দিশা দেখানোর, যে বাঁচতে হবে, উঠে তোমাকেই দাঁড়াতে হবে। আমি এটা বলবো না যে টিনাকে আমি হাত ধরে দাঁড় করিয়েছি, না, সেটা যদি করে টিনার বাবা মা তার সঙ্গে থেকেছে। অবশ্যই এত ভিউয়ার্সদের, এত মানুষের ভালোবাসা, তারপরে মনের জোর বাড়ানো, এত মানে সব কিছু সাপোর্ট সব ঠিক আছে, কিন্তু এটা সাপোর্ট বলে। কিন্তু এই যে কিমা বারবার বারবার বলে, আজকে যদি কিমা সত্যিই বেচুকে এত ভালোবাসতো নিজের দিদির মতো, তাহলে কিমা কোনো দিন বেচুর লাইফ থেকে সৌমালিকে কেটে বাদ দিয়ে দিতে পারতো না, তাই তো?
সৌমালির জায়গাটা নিজে নেবার চেষ্টা করেছিল। ভাই রক্তের সম্পর্ক হয়, ওই জায়গাটা কেউ কখনো হাত দেওয়া যেতে পারে? হাত দেওয়া যেতে পারে না। ওই কিমা বলেছিল যদি বাচ্চাটাকে ভালোবাসতো না কিমা, পিসি হয়েও যদি ভালোবাসতো, কিমা জানতো যে একটা বাচ্চার কাছে, একটা মায়ের কাছে বাচ্চার প্রায়োরিটি আর একটা বাচ্চার কাছে মায়ের প্রায়োরিটি কতটা, কারণ সেও কিন্তু একটা মা। এখানে এটা ভেবো না যে আমি কিমার সন্তানদের নিয়ে বলছি না, যেহেতু সে দুটো সন্তানের জন্ম দিয়েছে বারবার বলে, সে তো মায়ের মর্যাদা বুঝবে। সেও তো বলেছে যে আমি সরি, যেখান থেকেই উঠে আসি না কেন, আমি সন্তানকে মানুষ করেছি এবং আমি সন্তানের জন্ম দিয়েছি। সে যদি ওই রকম একটা জায়গা থেকে উঠে এসে সে সন্তান মানুষ করতে পারে, তাহলে টিনা কেন নয়? কেন টিনাকে বলা হয়েছে যে ওরকম মায়ের দরকার নেই? কিমা ওই রকম একটা জায়গা থেকে উঠে এসে যদি দু সন্তানের মায়ের মা হতে পারে, একটা সংসার করতে পারে, তাহলে টিনা কেন তার স্বামীর সাথে ভুল বোঝাবুঝির পরে তাদের সংসারটা মানে জোড়া লাগিয়ে দেওয়া হয়নি? কারণ কিমার স্বার্থ, পয়সা। আর যেটা ম্যাডাম লাইভে বসে নিজের দায়িত্ব নিয়ে বলেছে, দেখো লাইভে বসে আমরা যখন কোনো কথা বলি অবভিয়াসলি দায়িত্ব নিয়ে কথা বলি, তাই তো? ম্যাডাম এত বড় কথা বলেছিলেন, তার মানে এটা ঢাকা দেওয়ার জায়গা না, সকলের কাছে আছে, স্ক্রিন রেকর্ডিং আছে, লাইভ মানে ডাউনলোড আছে, লাইভ ডাউনলোড আছে, তাই তো? এই হচ্ছে ব্যাপার। তো সেই ক্ষেত্রে এখন না কিমার সমস্ত পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, সব সামনে বেরিয়ে চলে আসছে। কিমা এতদিন বেচুর ভালো চাই ভালো চাই ভালো চাই বলে, আখেরে বেচুর ভালোটা কি হচ্ছে? বেচুর চ্যানেল ধসে যাচ্ছে। বেচু এখন বলছে আমি এর সাথে সাথে বিজনেস করবো, অবভিয়াসলি, কারণ আমরা জানি অতি লোভে পাপ, পাপে মৃত্যু, তাই তো? অতি লোভে তাঁতি নষ্ট হয়, পরিষ্কার কথা। বেচুরও তাই হয়েছে। কিমা দায়িত্ব নিয়ে বেচুকে যে দিশায় হাঁটিয়েছে, সেই দিশাতে সেটা ভুল দিশা, আমরা সবাই জানি। বেচুর একদিন এই জায়গাটা আসতে হতোই, সেটাও আমরা সবাই জানি, সবাই জানি। আজকে আমরা এটাও জানি যে মহিলা ঘর ছেড়ে বেরিয়ে চলে এসেছে নিজের সন্তানের প্রতি মায়া রাখিনি। আজকে টিনাকে যে কথাটা বলা হয়, সেই সেম কথা আজকে তো চিঙ্কু মামুনির ক্ষেত্রেও বলা যায়, তাই তো? বলা হচ্ছে, অবভিয়াসলি বলা যায়। তাহলে বেচুর বান্ধবী সঙ্গটা যে খুব একটা ভালো সেটাও মোটেও না। বান্ধবী, ডোন্ট টেক ইট রং, বান্ধবী থাকতেই পারে, তাই তো? তো সেই হিসেবে তো এটা খুবই খারাপ, পরিষ্কার কথা। তাহলে ঢেপু দিদিকে কিমা তখন চুপ থাকতে বলেছিল কেন? কেন বলেছিল? কিমা, ওই কিমা, কেন বলেছিলিস? হ্যাঁ, দেখেছিস তোর নিজের লোকেরা নিজের ভান্ডা পুড়ে দিচ্ছে। আর একজনকে তুই কিছুদিন আগে মুখ বন্ধ করেছিলিস না? সেই তো ছিপি থেকে ছিপিটা খুলে দিয়ে বোতলটাকে উপর করে দিয়ে কিছুটা ঢেলে দিয়েছিলিস। ক্যারেক্টার, হ্যাঁ, 49 বলে এইসব উল্টো পাল্টা কথা বলে খুব বলে দিয়েছিলিস না? দেখেছিস তো, তোকে সবাই ভয় পায় কেন বলতো? কারণ ব্ল্যাকমেলিং তুই খুব ভালো জানিস। ওই যে দেখ, আমি আবার কোনো সাজিয়ে গুছিয়ে বলছি না, তোর ভিডিও থেকে বলা কথা নেই বলছি। তুই বলেছিলিস না যে সব জানি, বেশি ফরফর করতে আসিস না, ঠিক আছে, খুব সাবধান। তারপরের দিনই সে কান্নাকাটি করে হাসোনাটি করে ভিডিও প্রাইভেট করে দিয়ে তোর কাছে ক্ষমা চাইতে বসে পড়লো। ভাই মেরুদণ্ডের জোর থাকলে তো তবে পুরোপুরি কথা বলবে, আর মেরুদণ্ডের জোর না থাকলে তোর তো পা করে চাটতে হবে। দেখেছিস তো, এটাই হচ্ছে তোদের ভিতরকার ব্যাপার। তুই বলছিস একে, ও বলছে তোকে, তুই বলছিস ওকে, তোরা নিজেদের মধ্যে খাই করছিস। তার মানে চিন্তা কর যে এরা সবাই একটা ভুল মানুষকে সাপোর্ট করেছে, ভুল মানুষকে সাপোর্ট করে এসেছে। তার মানে এরা সব জানতো, সব জেনেও ব্যাপারটাকে চাপা দিয়ে এসেছে শুধু পয়সার জন্য। পয়সা 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 পয়সা। আর ভাই টিনার উন্নতি তো হওয়া স্বাভাবিক, টিনার উন্নতি তো হতেই হতো বস। এটা কেউ আটকাতে পারে ভালো মানুষের? কেউ পারে না, কেউ পারে না। যেটা হবার সেটা হবে। ওয়াইটিতে না মনিটাইজেশন অন করে রেভিনিউ কামানো যায়, আদারওয়াইজ কোনো মানুষের পাশে থাকা হয় না। যারা বলে না আমি পাশে থেকেছি, আমি এই করেছি ওই করেছি, ওগুলো ফালতু কথা, ফালতু কথা, ঠিক আছে? খুব অ্যাটাচড হয়ে গেলে তুমি যদি তাকে মন থেকে ভালোবেসে ফেলো, একটা ফ্যামিলিয়ার মানে কি বলবো, একটা ফ্যামিলি মেম্বারের জায়গায় বসাও, মানসিক আঘাত পাবে, মনের আঘাত পাবে। আমি ভুক্তভোগী। কিন্তু আদারওয়াইজ আমি এই করেছি ওই করেছি, না, এগুলো কিচ্ছু হয় না। ওগুলো আমিও তাকে বলতে পারি, সেও আমাকে বলে দিতে পারে ফট করে। চামড়ার মুখ তো, যে পয়সার জন্য এসেছিলিস, আমার হয়ে ভিডিও করেছিস, তুই তো মনিটাইজেশন অন করে ভিডিও করেছিস। এই জায়গায় মানুষের মুখ বন্ধ হয়েছে, ঠিক আছে? সরি। তো সেই ক্ষেত্রে বেচুর পাশে থাকা
আজকে বেচু হাড়ে হাড়ে বুঝতে পারছে, যার জন্য বেচু জাস্ট ইগনোর কিমা, জাস্ট ইগনোর কিমা, ঠিক আছে? আর সব থেকে বড়ো কথা, এখন ম্যাডামের কাছে দেখতে পাচ্ছি ঢেপু দিদি এখন প্রিয় হয়ে উঠেছে। কিমা এখন যারা হাট 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 পজিশন চেঞ্জ হয় সময়ের সাথে সাথে। কিমা রে, তুই পুরো না কিমা তৈরি করে দিচ্ছি, তোকে পুরো তোর দলই পুরো কিমা বানিয়ে দিচ্ছে, তাই না? বুঝলি কিমা, ক্রিয়েটিভিটি লাগে ভিডিও করতে গেলে, ক্রিয়েটিভ হয়, ক্রিয়েটিভ হতে হয়, ক্রিয়েটিভিটি। কিমা বুঝবে ক্রিয়েটিভিটি? চল, কি বুঝিস তুই? দুটো নোংরা গাল ছাড়া, দুটো নোংরা কথা ছাড়া। হুম? বেচুকে ভেঙে, বেচুর বাড়ি গিয়ে একটা মেয়ের সংসার ভেঙে চরম সর্বনাশ করে আর কি করলি? একটা বাচ্চাকে মা হারা করে আর একটা বাচ্চার মা বাবার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে কি করলি? কি করলি? ওপরওয়ালা আছে, ওপরওয়ালা, ওপরওয়ালা, ওপরওয়ালা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বুঝতে পারছিস? শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ কর। এই জন্মে পাপের ফল এই জন্মেই পেতে হবে সবকটাকে। দেখতে থাক কী হয়, দেখতে থাক। আর আমাদের কি ভালোও লাগছে, একে গলা খুসখুস করছে, বেরিয়ে এসেছি, একটু কফি খাচ্ছি আর তোদের নাটক দেখছি, কফি খাচ্ছি আর তোদের নাটক দেখছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টাটা।